বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসতে আসতে আজকে ব্রহ্মপুত্র নদীতে আবারও মাছ ধরতে আসলাম। আজকের সঙ্গী আমাদের নতু ভাই। ভাই দাউন বসিয়ে দিচ্ছেন সকালবেলা। এই যে যে পাথরের টিলাটি দেখতেছেন, এটি আমাদের চিরপরিচিত মঠ। আমরা সবসময় এখানে আসে থাকি মাছ ধরতে। সেই স্থানে দাউন বসিয়ে দিচ্ছেন, দেখাইতেছে আপনাদের মঠটি। চতুর্পাশেই পানি, নদীর মাঝখানে এটি। আমাদের আগেও অনেক মানুষ এইখানে মাছ ধরতে আসেন। আমি এই যে দেখাইতেছি, ভাইজান এই যে দাউন উঠাইতেছেন, কিন্তু খুবই স্রোত জায়গা। বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লা। দর্শক, খুব সুন্দর ইঠা ধরছে আমাদের ভাইজানের। এটা কিন্তু ছোট মাছ, বড় না, গান গাওয়া মাছ, ছোট মাছ। দেখেন কি সুন্দর লোকেশনে দাউন দিছে আমরা। যাই হোক, আমি পরে এসে বসলাম নৌকায়, ভাইজান আগে দিচ্ছে। এটি আমাদের চিরপরিচিত মঠ। স্রোত দেখেন নদীর, এখানে কত স্রোত আছে বর্তমানে। এই স্রোতের মধ্যে কিন্তু অনেকেই মাছ ধরতে আসে, যে অনেক এলো, সব মাছ ধরালো। এরা সবাই মাছ ধরতে আইছিল, সারাদিন মাছ ধরলো। এখন পার হয়ে যাবো, কারণ এর চতুর্পাশে তো খালি নদী আছে। এটি নদীর মাঝখানে একটি মঠ। এই যে মঠটি দেখতেছেন এখানে। যাই হোক, উদ্দেশ্য আমাদের নতু ভাই মাছ ধরতেছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি ইতিমধ্যে। এই যে বড় সাইজের ইটাদের, এই যে বাগার একটা ধরে দেখেন, দাউনের সাথে রাতকে লেগেছে না। খুব স্রোত এইখানে, বড় বড় মাছ হয়। মাছ হওয়ারই জায়গা, যারা মাছ ধরেন তারা অবশ্যই বুঝতে পারেন যে এরকম স্রোতের মধ্যে কি কি মাছ হয়। দেখেন, এগুলোর কিন্তু সব মাছ ধরতে আসছিল। এই যে শিব দেখতেছেন বড়শিতে, সব মাছ ধরতে আসে। আমরাও এইখানেই মাছ ধরতে আসি ভাইজানের সাথে। ভয় হয় স্রোত দেখে, ভয় হয়। এত স্রোত মাপ ছাড়া। এরা সব মাছ ধরা হয়েছে সন্ধ্যার মুহূর্তে, এখন বাড়িতে যাব, সব গোছাইতেছে টপলা টপলি। এটি জাহাজ যাওয়ার আর কাটি ফেলা কই আমরা, এটি নিশান। তার মানে এই নিশানের পার দিয়েই জাহাজ যায়। এই যে পাথরগুলো এখানে চিহ্ন দেওয়া আছে। এই দেখেন বাচ্চারা পাথরের উপরে খেলতেছে, খুবই সুন্দর। আর একটা এইদিকে আছে, এই যে নিশানটা দিছে, এটাও আর কাটি চিহ্ন জাহাজ যাওয়ার। অর্থাৎ এই দুইটার মাঝখান দিয়ে জাহাজগুলো যায়, এই একটা আর ওই পার একটা দেখালাম, এর মাঝখান দিয়েই জাহাজ যায়। আমরা সেই জাহাজ কাটালের মধ্যে কিন্তু দাউন বসেই দিছি মাছ ধরার জন্য। এই স্রোতযুক্ত যাবে মাছ আমাদের একটা আসলো, বাকি আসে নাই, এখনো অপেক্ষায় আছি। দর্শক, আমরা অন্য একটি দাউন তুলতে আসলাম। হ্যাঁ, আসো গো, আসো 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 না। বড় 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 তার ধরা লাগে না। এই যে বিসমিল্লাহ বিল্লাহ, রিঠা এত কালা কে ভাই? ও একবারে জর্মের মতো ঢুকছিল ভাই, জর্মের মতো ঢুকছিল। একদম কালা দেখতেছি দর্শক, একদম কালা রিঠা। এই যে দেখাতেছি আপনাদের, একদম কালো রঙের। পানি কিন্তু ওইরকম পরিষ্কার হয় নাই। যে সাইডে মাছ ধরতেছি আমরা, এটি আমাদের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী। একদম কালা মাছটা। যাই হোক, লোকেশন খুব ভালো, তাই না, মাছ ধরার। আমাদের ভাইজান কিন্তু এখানে সব সময় মাছ ধরেন। দেখাতেছি আপনাদের কত স্রোত নদীতে। আমরা এই যে মোটে মাছ ধরলাম, এই যে ভাটিতে মাছ ধরতে ধরতে না, ন্যাংটা কালের থেকে মাছ ধরো।
শুনছেন দর্শক, ভাই একদম ছোট থেকে মাছ ধরে। তাও তোমার মাছ ধরা কতদিন হলো? এই পাহাড়ের সাইড দিয়া এই দর্শক আরো একটি আছে। মাছ ধরা কত বছর হলো? হ্যাঁ, তোমার বয়স এখন হচ্ছে কয়েকটা 35? হ্যাঁ, না বেশি হয়েছে? 35-40 এরকম হয়েছে। 40 হয়েছে না? 40 তাহলে 20 বছর হয়েছে। 20 বছর হলো মাছ ধরো না? এই নদীর পাড়েই। নদীর পাড়ে। তাহলে তো অনেক দিনের অভিজ্ঞতা তোমার। তাতে এরকম দাওন বর্ষি দিয়ে কিরম মাছ পাইছাও? সবচেয়ে বেশি মাছ কিরম ধরছাও? সবচেয়ে বেশি ইটা মাছ বেশি। ইটা মাছ। এই মাছগুলা দর্শক এই যে দেখাইতেছি আপনাদের, এই যে এই ইটা মাছগুলা। দর্শক জিলা মারছে তার হলো বাচ্চা। হ্যাঁ, জিলা মারছে তার হলো বাচ্চা। আগে খুব বড় বড় মাছ হয়েছে, তাই না? যাই হোক, আজকে উপরওয়ালা একটা বড় মাছ আঙ্গুর মিলাক নাকি? অবশ্যই আসবো না? আসো গো। আইলো, আসো। আসো 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 আসো। অনেক দূরে আছে। খুব স্রোত দর্শক, সন্ধ্যার মুহূর্তে যে আপনাদের দেখাইতেছি, খালি পাথরিয়া জায়গা। এই যাচ্ছে গো, দর্শক অনেক দূরে আছে। মানে আইডিয়া বুঝতে পারে যে সামনে আমাদের মাছ কিন্তু আছে, খুব সুন্দর মাছ। এই যে দেখেন সুন্দর সুন্দর মাছ হইতেছে। সামনে আরো আছে না? সামনে আরো আছে। হ্যাঁ, দাঁড়ের জন্য উঠানো খুব কষ্ট হয়ে যায় বর্ষি, কারণ এইরকম বেশি স্রোত। তাতে কয় হাত পানি আছে? তুলতে টানতেছ, বাইজা গেল নিয়ে যাবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দর্শক, হ্যাঁ দর্শক অপেক্ষা থাকেন। দর্শক লাগে গেছে না? দর্শক বড় বাগার আছে। দর্শক কই খড়ি লাগলা দেখছেন? ডাউনের সাথে কি কি লাগে বলা যায় না। বাগার আছে। এই যে বাগান না রিটা, কি সুন্দর পেঁচা আছে দেখেন। আমরা ভাবছিলাম বাগারি, না এটা তো জঙ্গল। আমি আরো ভাবছি বাগারি মাছ, কিন্তু আমাদের এই জন্য বাগারি না, রিঠা। রিঠাটা কিন্তু খুব সুন্দর আছে দর্শক, খুবই সুন্দর। ভাই যে কথাগুলা বলে দেখছেন, বলার প্রুফ আছে, মানে বুঝতে পারে। ভাই তো বুঝে পাও না? হ্যাঁ, বুঝো ভাই। মাছ কিভাবে টানে অনেক ফাঁকে থাকলে তাও কম। এই যে এই যে ক্যামেরা মতো দৌড়ো, এই যে ক্যামেরা মতো। হ্যাঁ দেখো দর্শক, দর্শক যায় না থাইকো কিন্তু দর্শক। সামনে আরো বড় মাছ আছে না? হ্যাঁ, সামনে কিন্তু আরো বড় আছে, খালি পাক করতেছে। এটা যে আছে দর্শক আরো কোনাগু। বর্ষি খুব শক্ত ভাবে লাগে। গান তো করলো না, এটাটা গান করলো না। বর্তমান পানি অল্প পরিষ্কার হয়ে আসতেছে, এই যে দেখাইতেছি। এই যে দর্শক, এটা খুব ডাঙ্গর, কমসে কম 1.5 হবো না? এই যে দেখেন 1/2 কেজি হবো। 1/2 কেজি হইলে বড় বর্তমান। হ্যাঁ, ওটাই বড়। আপনার আগের দিন নাই। এই যে আমাদের কাকারা বাইম মাছ ধরতেছেন, এই যে দেখেন সাইরে কিভাবে ধরতেছেন। একজন, এই একজন, 2 জন, 3 জন, 4 জন, এইখানেই 4 জন বসে ফেলাইছেন। এরকম সামনে আরো অনেক আছে। এই যে আগে দেখাইতেছি আপনাদের, এখানে ওই দেখেন খরার ওইখানে অনেক আছে। সবাই কিন্তু বর্ষি দিয়া মাছ ধরার জন্য আসে, আর বর্ষি দিয়েই মাছ ধরতেছে। হ্যাঁ, বড় একটা লাগে। আমাদের দেখতে দেখতে কয়েকটা হয়ে গেছে। এই তো এটা কি না, ধরে নাই না? বড় একটা লাগে, বড় একটা মাছ। উপরওয়ালার হাত, আমাদের মুখের কথায় কোনো কিছুই হয় না। না বাইজা গেছে দাউন,
দেখেন তো ভাইজানের বইটা টানার কারণ এখানে খুব স্রোত নদী, ডাউন বাইজা গেলে নিচে পাথর আছে, এরকম পাথর আছে নিচে, এই পাথরের সাথে ডাউন লেগে যায় এরকম পাথর। হ্যাঁ হয়েছে, এখন টান দাও টান দাও, ছাড়ছে বোধ হয়, ছাড়ে নাই। ও মালিক বাসা, মালিক বাঁচাও না, ছাড়ছে ছাড়ে গেছে, যদি উপরলাই বাঁচাইছে, আল্লাহর বরকত আছে, আল্লাহর বরকত আছে না। আমার নাম নিছি যা, মালিক স্বয়ং এসে ছাড়া দিছে গো। ফাইন সবাই তাই তো হয়েছে, নাহলে 40 হাত পানির নিচে। মালিকের কষ্ট করে ছাড়া দিছে। দর্শক ডাউন আমাদের উঠানো শেষ না, দর্শক দাও না, আমার উঠানো শেষ, আমার জীবন শেষ দর্শক। মাছ কয়েকটা হয়েছে, যাই হোক ভাই হরান হয়ে গেছে, কারণ এই গভীর জলে ডাউন উঠানো মাছ কিন্তু আমরা যতটুকু আশা করছিলাম ততটুকু হয় না। যাই হোক যতটুকু হয়েছে এতটুকু নিয়েই খুশি, তাই না ভাই? এতটুকু নিয়ে খুশি। অনেক কয়টা কারো করে কেটে দিছে কি না, অনেক কয়টা, মানে এই যে এই মাছগুলো আমরা ধরছি, এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখা দিছে ছোট বড় যা সমত আছে 1 কেজি। আর মাছ ধরে কি দিয়া সেটা দেখাইতেছি, দেখি ভাই মাছ কি দিয়া ধরো ওইটা দেখাও। পরিষ্কার করি পরিষ্কার করবা, হবো হবো হবো, দেখা পরিষ্কার করা লাগবে না, এগুলা এই যে দেখেন পোকা মাছ ধরে, এই ফার্স্টে ধরবো নি আবার এই পোকা গুলা দিয়া মাছ ধরে, এই যে কুটিতে এগুলা দিয়া খুব ভালো ভালো মাছ ধরে, বাগারি আর রিঠা, খুব বড় বড় মাছ এই পোকা দিয়েই ধরা হয় দর্শক। যাই হোক মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি, আসসালামু আলাইকুম।